हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ब्लूमिंग नेस्ट। सबाई केमन आछो? शुभ पंचमी सबाइके। तो पुजो केमन काटছে? আমি আজকে পঞ্চমী দিন এখন যাচ্ছি পার্লারে, যদিও লাস্ট টাইমেই যাচ্ছি। আর কেন যাচ্ছি চলো, কেন যাচ্ছি বলছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি পার্লারে চলে এসেছি আর এখন আমাকে শ্যাম্পু করানো হচ্ছে। যেহেতু আমার সাথে আর কেউ আসেনি, পুচকু ওর পাপার কাছে পুচকুকে রেখে এসেছি, তো ক্যামেরাটা তো আমি ধরতে পারছি না, তো কোনো মতে ভিডিওটা করছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো কেন এসেছি। হ্যাঁ, হেয়ার স্মুথিং করানোর আছে আর স্ট্রেটিং আর স্মুথিং করানোর আছে। তো প্রথমে শ্যাম্পুটা করে নিল ভালো করে, তারপরে স্টেপ বাই স্টেপ আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো যে ভালোভাবে ড্রাই করে নিচ্ছে চুলটা, আর ড্রাই করানো হয়ে যাওয়ার পরে চুলে কিন্তু প্যাক লাগানো হবে, আর তার জন্য সেকশন সেকশন করে নিয়ে ওরা প্যাকটা লাগায়। যারা করেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা করনি তাদের জন্যই আজকের ভিডিওটা। অনেক দিনের একটা শখ পূরণ হতে চলেছে। ভাবছিলাম করাবো কি করাবো না স্ট্রেটিং, তো ভাবলাম একবার করিয়েই ফেলি, তারপরে দেখা যাবে। আর পুজোর টাইমে না করালে আর কখন করাবো, পরে করিয়ে কি লাভ। তাই চলেই আসলাম পার্লারে। আর এখন তো দেখতে পাচ্ছ যে এখানে সেকশন করে নিয়ে ওরা প্যাকটা যেটা স্মুথিং করানোর জন্য লাগানো হয় সেটা লাগাচ্ছে। আর ব্যাগটায় এত বিচ্ছিরি গন্ধ, দেখো কেমন আমি নাকে কাপড় চাপা দিয়ে বসে আছি। আমার আর সহ্য হচ্ছিল না, এত বাজে গন্ধ। আর এতক্ষণ ধরে পার্লারে বসে আছি, পঞ্চমীর দিন বুঝতেই পারছো প্রচুর ভিড়। তো প্যাক লাগানোর আগেও অনেকক্ষণ বসেছিলাম, এখন প্যাক লাগিয়েও আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। প্রায় 40 মিনিট বসেছিলাম, এটা স্ট্রেটিং করানোর জন্য লাগিয়েছিল। লাগানোর পরে 40 মিনিট বসে থাকার পরে আবার জল দিয়ে ধোয়ার পরে আবার দেখো ড্রাই করা হচ্ছে। আর কি বলতো, পুচকুর না আজকে একটা প্রোগ্রাম আছে, তার জন্য আমি ভেবেছিলাম, আমার একটু তাড়াও ছিল, তা আমি ভেবেছিলাম যে এই প্যাকটা লাগানোর পরে এটা কমপ্লিট হয়ে গেছে। আর এত তাড়া ছিল যে মনে হচ্ছিল এই অবস্থায় ছেড়ে। তখন আমি ভাবছিলাম যে চুলটা তো পুরো স্ট্রেট হলো না, যা হয়েছে দূর বাবা বাড়ি যাই। তখন ওখান থেকে বললো না না, এবার আবার আরেকটা প্যাক লাগানো হবে যেটা স্মুথিং হবে। তার আগে চুলটা ওরা স্ট্রেটনার দিয়ে তো স্ট্রেট করে নেবে। তো আগে তো করিনি, তো জানি না কি কি করে পরপর। আর হঠাৎ করেই চলে এসেছি, আগে যে একটু দেখে আসবো কি হয় জানতাম না। আমি ভাবছিলাম যাক বাবা হয়ে গেছে, এবার বাড়ি যাব, কিন্তু আরও 1.5 ঘন্টা টাইম লাগবে বললো। এই স্ট্রেটিং করাতেই প্রায় 1 ঘন্টা মতন টাইম লেগে গেছে। তো দাদার ভালোই ভিড় ছিল, কিন্তু বেশ টাইম নিয়ে কিন্তু করে দিচ্ছিল। আর কানের পাশে না প্রচণ্ড গরম লাগছিল, দেখো কানটা আমি ধরে আছি। তো দাদা বললো যে একটু কানটা ধরো, তারপরে আবার ঠিক হয়ে গেছিল। আর আমার যেটা মনে হচ্ছিল, বাবা কেন আসলাম, স্ট্রেটিং করতে যাই এবার বাড়ি পালাই। কেননা কোমর টোমর ধরে গেছে, সেই কখন থেকে বসে আছি। সাজবো কিন্তু কষ্ট হবে না সেটা তো হয় না, এবার আমি টের পাচ্ছি কেমন লাগে। স্ট্রেটিং করানো হয়ে গেছে স্ট্রেটনার দিয়ে, আবার দেখো একটা ক্রিম লাগিয়েছে। এই ক্রিমটা লাগিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাকে, এই 15 মিনিট মতন ওয়েট করেছি। ওয়েট করার পরে আবার একটা ফাইনাল ওয়াশ হবে, তো তারপরে আবার ড্রায়ার হবে, তারপরে গিয়ে আমি বাড়ি যেতে পারবো। আমার আর ভালো লাগছে না। কারো কি এরকম এক্সপিরিয়েন্স আছে? আমার কি মনে হচ্ছে বলো তো, সবাই ঠাকুর দেখতে চলে গেল আর আমি এখানে পার্লারে বসে আছি। যাই হোক, আলটিমেটলি এটা হয়ে এসছে। এখন দেখো সেট আপটা চলছে, আর সেট আপটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর আমি তো তোমাদের প্রথমেই বললাম আমি একাই গেছিলাম, তাই যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছ যে আমার হেয়ার স্ট্রেটিংটা হয়ে গেছে। আমার চুল মোটামুটি স্ট্রেট ছিল, তবে হ্যাঁ এই করার পরে তো একটু অন্যরকম হয়ই, অতটাও তো স্ট্রেট ছিল না, তার জন্যই তো স্ট্রেটিংটা করা। অলরেডি পুজো স্পেশাল হেয়ার স্ট্রেটিং ইজ ডান। কেমন লাগছে? অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো,
অবভিয়াসলি খুশি, ভালো তো লাগছেই, আমার তো ভালোই লাগছে। আর আমি না ভাবছিলাম করবো না, মানে ভীষণ একটা মানে শুনছিলাম যে ভীষণ নাকি হেয়ার ফল হয়, তার জন্য বুঝতে পারছিলাম না করব কি করব না। তবে যেটা বলার প্রচুর মানে আমি 4টের সময় গিয়েছিলাম পার্লারে, আর হতে 1:30টার সময় মানে কমপ্লিট হয়েছে। তো তারপরে আর তখন পার্লারে ভিডিও করতে পারিনি, তাই বাড়িতে এসে ভিডিওটা করলাম। ভীষণ মানে টাইম কনজিউমিং, আর হচ্ছে কি বলতো এতবার চুলের মধ্যে এত কিছু লাগাচ্ছে, জানি না এরপরে আমার চুলের অবস্থা কি হবে, কিন্তু পুজোর জন্য তো একবার বান করতে ভালোই লাগে, তো আমিও করে নিলাম অ্যাট লাস্ট। ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো টাটা, দেখা হচ্ছে অন্য পুজোর ব্লগে। আর কেমন লাগছে কমেন্ট করে যাবেন, টাটা।